এটার নাম একটু আদবে বলুন, মুহাম্মাদুর। আবার বলুন মুহাম্মাদুর, মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সব নবীরা হলো আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রসুলের উপরে কোন নবীর মর্যাদা নাই। এই রসুলের পাকের শানে যে আয়াতগুলো আছে, কিছু আয়াতে কারিমা কোন নবীর শানে, তৌরাত, জবুর, ইনজিল, কোরআন, কোন কিতাবের মধ্যে এই নবী ছাড়া আর কারো শানে নেই। যেমন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, এটা কোন নবীর শানে আর নাই। এটা একজন নবীর শরীক, তিনি হলো আমার নবী, আপনার নবী সরকারে কায়নাত। এই নবী কামলিওয়ালা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আরিসুল গায়বিন, রাহমাতুল আশিকিন, শামসুদ দুহা, বদরুদ দুজা, নূরুল হুদা, সাইয়্যিদিনা ওয়া সামাদানা ওয়া কারীমিনা ওয়া রাউফিনা ওয়া মাওলানা ওয়া মালজানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার এক লক্ষ মতান্তরে 2 লক্ষ নবীর মধ্যে আমার নবীর মতো মর্যাদা আর কেউ নাই। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, সৈয়দপুরবাসীর কাছে জানতে চাই, ও আমার নবীর পাগলেরা, নন্দনপুরবাসীর কাছে জানতে চাই, ও আমার নবীর পাগলেরা গো, আমার সুন্নি ভাইয়া, এই নবী কামলাওয়ালার আমি জানতে চাই, আপনারা যে এই নবীর উম্মত, এই নবীর নাম কি? আমরা জাতি তো 1 নাম্বার মানুষ, এবার নবী পাইলাম কয় নাম্বার? কথা বলেন, নবী পাইলাম কয় নাম্বার? এখানেও আমরা শ্রেষ্ঠ। এবার আসেন 3 নাম্বার। আল্লাহ পাক রব্বুল আলামিন 104 খানা কিতাব নাজিল করেছেন। 104 খানা কিতাবের মধ্যে একটি কিতাব হাসরের ময়দানে তেলাওয়াত করা হবে, আর কোনো কিতাব তেলাওয়াত করা হবে না। মিশরের কারি কিতাবের নাম বাসেত, মিশরের কারি আব্দুল বাসেত তেলাওয়াত করবেন, ঠিক কিনা? হ্যাঁ, মক্কা শরীফের বর্তমান প্রধান ইমাম, উনি তেলাওয়াত করবেন। আব্দুর রহমান সুদাইসি তেলাওয়াত খুব সুন্দর, কান্না আসে। আমি কিছুদিন আগে এই মক্কাতুল মুকাররমা মদিনা মুনাওয়ারা থেকে আসছি, কিছুদিন আগে উনি যখন নামাজ পড়ে দেখলাম মানুষ কাঁদে, ঝরঝর করে চোখের পানি পড়ে। আব্দুর রহমান সুদাইসি উনি তেলাওয়াত করবেন, তাই না? হযরত দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবে হাসরের ময়দানে। একটি কিতাব, 104 খানা কিতাবের মধ্যে ওই কিতাবের নাম বলেন, ওই কিতাবের নাম বলেন। বাড়ি কই? সৈয়দপুর। কোথায়? লাউহে মাহফুজ, বল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিল মাহফুজ। লাউহে মাহফুজে যার বাড়ি, ওই কোরআন হলো নূর। এই কোরআন আমাদের মধ্যে এসেছে, কিতাবের মধ্যে 104 খানার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাবের নাম আল কোরআন। তাহলে আমরা জাতিতেও 1 নাম্বার, নবী পেয়েছি 1 নাম্বার, কিতাবও পেয়েছি 1 নাম্বার। আর বাকি রইল একটা, ওটা কি? জাতিতে 1 নাম্বার, কিতাবও 1 নাম্বার, নবীও 1 নাম্বার। এবার আসুন ধর্ম। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, অনেক ধর্ম। এর মধ্যে একটি ধর্মের কথা আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই কথাটা আর কোনো কিতাবে বলেন নাই। তাওরাত, জবুর, ইনজিল কোনো কিতাবে আল্লাহ, আর কোনো কিতাবে এই কথাটা আমার আল্লাহ বলেন নাই। তাহলে ধর্ম পেলাম শ্রেষ্ঠ, ওটার নাম কি? ইসলাম। এই 4টা জিনিস আমরা পেলাম নিয়ামত। এখন এই নিয়ামত পাওয়ার কারণে আমরা খুশি না বেজার? তাহলে চিৎকার দিয়ে বলো আল্লাহু আকবার। এই সৈয়দপুরবাসী আল্লাহু আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। গভীর মনোযোগ, অন্তরের কান লাগান।
4 নম্বর কারণ শেষ হওয়ার পরে এখন আমি আলোচনার মধ্যে চলে যাচ্ছি। আমার নবীর পাগলেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠানোর পিছনে একটা কারণ রয়েছে। ওই কারণটা হলো কি, আমরা ভাত খাবো, তরকারি খাবো, মুরগি খাবো, জাল ফ্রাই খাবো, আমরা কি চাইনিজ খাবো, আমরা কি ফাস্ট ফুড খাবো, এবং আমরা কি গ্রিল খাবো, কি আরও কি চমচম ভালো ভালো খাবার খাবো, এবং কি বেশি বেশি করে ঘুমাবো, আর কি ভালো ভালো কি খাবারগুলো আমরা খাবো, বেশি বেশি করে ঘুমাবো, আনন্দ ফুর্তি করবো। এই জন্য আল্লাহ বানিয়েছেন। এই জন্য কেন বানিয়েছেন? মা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিন দুই জাতিকে সৃষ্টি করার কারণ রয়েছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন দুটি জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। বন্ধু, আমার নবীর পাগলেরা শোনো, আমার আল্লাহ কি বান্দা নেই? ও বান্দা শোনো, তোমাদের মধ্যে আমি তোমাদেরকে সৃষ্টি করলাম। তোমাদের মধ্যে সবচেয়ে বড় উন্নত ব্যক্তি ওই ব্যক্তিটা, যেই ব্যক্তি আমি আল্লাহকে দৈনিক 5 বার জমিনের মধ্যে কপাল লাগাইয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে কি সুবহান রাব্বিয়াল, আমি আল্লাহকে যারা সিজদা করে, সিজদার মাধ্যমে যারা সুবহান রাব্বিয়াল আলা বলে, আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, তারা হলো আমার সবচেয়ে কাছের বান্দা। এ বান্দা, আমি তোমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করলাম। ইবাদত করো, বন্দেগী করো। ভাত খাবে, সেটার মধ্যে ইবাদত আছে। ভাত খাবে, এটার মধ্যে আপনি বলেন ভাত খাবো হুজুর, এটা কি ইবাদত? হ্যাঁ, ভাত খাওয়ার সময় লুকমাটা প্রথম দিয়ে বলবেন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, ইবাদত হয়ে যাবে। রাস্তায় আপনি গাড়িতে উঠবেন, ইবাদত না, গাড়ি থেকে আমি নামার আগ পর্যন্ত আপনার ইবাদত কিভাবে উঠবেন? বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বিলা গফুরুর রহিম বলে আপনি গাড়িতে ওঠেন। আল্লাহ আপনাকে ফেরেশতাদের মাধ্যমে হেফাজত করবে। আপনি এবার কবরস্থানের পাশে দিয়ে যাচ্ছেন, কি বলবেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। প্রতিটি কাজের মধ্যে যখন আল্লাহর তাসবিহ পাঠ করবেন, আল্লাহ বলেন আমি তোমাদের সৌজন্যে, তোমাদের আগে এবং পেছনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিরামান কাতিবিন ছাড়াও আরো 5 জন ফেরেশতা আমি ফিট করে রেখে দিয়েছি। ওরা তোমাদের সাহায্য করবেন, ওরা তোমাদের জন্য দোয়া করবেন, ওরা তোমাদের পক্ষ থেকে আমি আল্লাহর কাছে মারহাবা মারহাবা আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া সহিত তোমাদের জন্য সুপারিশ পেশ করবে। আল্লাহ তোমার এই বান্দার গুনাহগুলি মাফ করে দাও, সুবহানাল্লাহ বলুন। এই কতজন ফেরেশতা বলেন? কতজন? 5 জন। কোথায়? আপনার আগে এবং লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। সূরা রাদ 10 নম্বর আয়াত। আল্লাহ বলেন, বান্দা তোমার পিছনে এবং সামনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিরামান কাতিবিন ছাড়াও আরো 5 জন ফেরেশতা আমি ফিট করে দিয়েছি। ওরা সারাক্ষণ তোমাদের পক্ষ থেকে আমি আল্লাহর কাছে তারা ক্ষমা প্রার্থনা করে। ধরে বলুন সুবহানাল্লাহ। এই বন্ধুরা আমার, গাভীর মনোযোগ, অন্তরের কান লাগান নবীর পাগলেরা, আপনারা যদি প্রত্যেকটি কাজের মধ্যে আল্লাহর তাসবিহ পাঠ করেন, গাড়িতে উঠবেন দোয়া আছে, ভাত খাবেন দোয়া আছে, প্রস্রাবখানায় যাবেন দোয়া আছে, পায়খানার মধ্যে যাবেন দোয়া আছে, বিছানার মধ্যে শয়ন করবেন দোয়া আছে। ও বন্ধু, খাবার শেষে দোয়া আছে, আছে না নাই? খাবারের শেষে দোয়া আছে, পরের ঘরে খাইলে এইটারও আলাদা দোয়া আছে, নিজের ঘরে খাইলে সেটারও আলাদা দোয়া আছে। বন্ধুরা আমার, মুসাফা করবেন সেখানে দোয়া আছে, মুআনাকা করবেন সেখানে দোয়া আছে। মানুষ থেকে দোয়া নেবেন, কি দোয়া চাইতে হবে না, আপনি সালামের মাধ্যমে দোয়া নিতে পারবেন। বন্ধুরা আমার, এইভাবে আল্লাহ তাসবিহ প্রতিটি কাজের মধ্যে নতুন জামা পরবেন দোয়া আছে, নতুন জুতা পরবেন দোয়া আছে। বন্ধুরা আমার, কারো ঘরের ভিতরে ঢুকবেন দোয়া আছে, ঘর থেকে যাত্রা করে বের হবেন দোয়া আছে। বন্ধুরা আমার, গাভীর মনোযোগ, এমনি করে যদি আল্লাহ পাকের তাসবিহগুলো পাঠ করতে থাকেন, বন্ধুরা আপনার জীবন কি হয়ে যাবে? আমার আল্লাহ কয়, তোমার প্রতি আমি সন্তুষ্ট, তুমি যতক্ষণ পর্যন্ত ঘুমের ঘরে থাকবা আমি আল্লাহ রহমতের ফেরেশতা দিয়ে তোমাকে হেফাজত করার দায়িত্ব আমি নিয়ে গেলাম। বিছানায় শোয়ার সময় দোয়া পড়বেন, তাকবীরের কথা। টেলিভিশন দেখতে দেখতে, বিড়ি খাইতে খাইতে ঘুমায়া যায়, ঠিক কিনা? এই বান্দা মুসলমান শোনেন,
আপনারা যখন ঘুমাবেন উজু করে ঘুমাবেন। উজু করার পর দরুদ শরীফ পড়তে পড়তে ডান কাতে শুয়ে ঘুমিয়ে যাবেন। ডান কাতে শুয়ে যাবেন যখন, দরুদ শরীফ পড়ার কারণে একদিন দয়াল নবীর সাথে আপনার দিদার হয়ে যাবে। চক্ষু বন্ধ করে শুয়ে থাকবেন, আপনার মুর্শিদ আপনাকে সব বলে দেবে, এই কাজটা করো, ওইটা করো, ওইটা করো, ওইদিকে যাইও না, এই কাজটা করো না, এটা করো না, সেটা করো না। এখন আমরা অপবিত্র অবস্থায় শয়ন করলে টেলিভিশন দেখতে দেখতে ঘুমান কেন আপনারা? চক্ষু বন্ধ করে ওই টেলিভিশনটা না দেখে চক্ষু বন্ধ করে আরেকটা টেলিভিশন আছে ওইটা চালু করে দেন। কোন টেলিভিশনটা? অন্তর একটা টেলিভিশন আছে। আল্লাহকে তো আপনি দেখেন নাই, নবীকে তো দেখেন নাই, মুর্শিদকে তো দেখেছেন। হ্যাঁ, মুর্শিদের চেহারা বরজত নিয়ে বিছানায় শুয়ে যান। সার মুর্শিদ নামের তরির সারা মুর্শিদ আহমের তরি নিদান কালে যা হইবি তোর পারে কান্দা হরি রে। সার মুর্শিদ নামের তরির সারা মুর্শিদ আহমের তরি। সার বলেন মুর্শিদি নামের তরির সারা মুর্শিদ আহমের। ওরে ওরে নিদান কালে যা হইবে তোর পারে কান্দা হারি রে। সারা মুর্শিদি নামের তরির সারা মুর্শিদ আহমের তরি। সারা মুর্শিদি নামের তরির মুর্শিদের দরবারে যায়ার মনে সাজতে এমবি খাড়ি ওরে পলকতে পার করিবে তোমার আর ভাঙ্গা তরির। সার মুর্শিদি নামে তরির সারা মুর্শিদি নামের তরি। সার মুর্শিদি নামে তরির সারা মুর্শিদি নামের তরি। মাওলা রূপে রূপী রূপী রে আমার মুর্শিদ দেবে পারি। মাওলা রূপে রূপী আমার মুর্শিদ নেবে পারি। সেই রূপেতে ডুবে দিয়েছে নজরুল সাধকপুরী রে। ওরে সেই রূপেতে ডুবে দিয়েছে নজরুল সাধকপুরী রে। সারা মুর্শিদি নামে তরির সারা মুর্শিদ আহমের তরি। সারা মুর্শিদি নামে তরির সারা মুর্শিদ আহমের তরি। সকলে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। আল্লাহর নির্বাণেরা আপন মুর্শিদের চেহারা মুবারক সামনে রেখে বিছানার মধ্যে শয়ন করে বলেন, ইয়া আল্লাহ আবার মুর্শিদ আর বরজকের খাতিরে আল্লাহ রসুলে পাকের আল্লাহ এবং রসুলে পাকের দিদার দেখায় দাও। পবিত্র অবস্থায় যদি রসুলে পাকের দুরূদ পড়তে পড়তে ঘুমায়া যাও আর দমের কোলে যদি জিকির চালু করে দাও, তাহলে আবার আল্লাহ এবং রসুলের সঙ্গে দিদার হয়ে যাবে, তোমার ইমানদার হয়ে যাবে, দুনিয়া এবং আখিরাতের রাস্তা সহজ হয়ে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মনের টেলিভিশন চালাও। কিন্তু যুব সমাজকে বলছি, যুবকেরা আজকে বড় ভীষণ খারাপ দিকে চলে যাচ্ছে। এই যুবক, এখন যুবকেরা শুধু ফেসবুক দেখতে দেখতে ঘুমিয়ে যাচ্ছে, সারা রাত সজাগ। দিনের 11টা বাজে ওদেরকে ধাক্কায় উঠানো যায় না, কিরে উঠোস না কেন? উঠেই না, সেদিনের 2টা বাজে ওঠে। কারণ সারা রাত তো ঘুমায় নেই, সারা রাত তো সে ঘুমায় নেই। কি করেছে? ফেসবুক, ইউটিউব, এই নেটের ভিতরে সে ঢুকেছিল আর দেখেছে আমার রসুলের শান দেখেনি, ওলি আল্লাহর শান দেখেনি, কোরআন তেলাওয়াত শুনেনি, ইসলামী কোনো শান শুনেনি, হামদে ইলাহি শুনেনি, নায়তের সুর শুনেনি। দেখেছি শুধু সিনেমার গান আর হিন্দি গান, নাটক আর অশ্লীল কিছু স্পেশাল জিনিস। তার কারণে তার চোখের দৃষ্টি নষ্ট হয়ে গেছে, কাল
নষ্ট হয়ে গেছে, তার ইমান নষ্ট হয়ে গেছে, আমল নষ্ট হয়ে গেছে। কিন্তু আজকে এই সৈয়দপুর চৌধুরী বাড়ির যুবকেরা দৃষ্টান্ত দিয়ে বুঝিয়ে দিয়েছে আমরা নবীর পাগল, আমরা কবরবাসীদের স্মরণ করি, আমরা ইমানের পক্ষে, আমরা ইসলামের পক্ষে। আমি সেই রসুল পাকের শানে কিছু কথা বলবো এবং আউলিয়া কেরামের শানে কয়েকটি কথা বলে অল্প সময় আপনাদেরকে নিয়ে দোয়া করে চলে যাব। তবারুক রেডি হচ্ছে, আমি বেশি লম্বা সমালোচনা করব না, তবারুক নিয়ে আপনারা দোয়া নিয়ে চলে যাবেন। আমি মুসাফির মানুষ, আপনাদের মেহমান হিসেবে আসছি। আমি সামান্য কিছুক্ষণ পরে আমিও চলে যাব, আপনারাও চলে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে বলুন আমিন। আর জোরে আল্লাহুম্মা আমিন। একটু দূরে সে বলুন আল্লাহুম্মা সাল্লি وعلى آل مولانا وعلى آل سيدنا। দুটি নিয়ে কিছু কথা বলবো, কোরআন শরীফ থেকে, হাদিস শরীফ থেকে। কোরআন বলবেন না, শুধু বেয়াদবি হবে। কোরআন শরীফ বলবেন, শুধু হাদিস বলবেন না, হাদিস শরীফ বলবেন, আদবের খেলাফ। ভাইয়ের আমার, আমাদের ধর্মটা যিনি আমাদের মধ্যে উপস্থাপনা করেছেন তিনি হল দয়াল নবী। আমরা সেই নবীর উম্মত। আমরা কবরে যেতে হবে কি হবে না বলুন? কবরে যাওয়া লাগবে কি লাগবে না? কবরে যাওয়ার পরে আপনার এমপি, মন্ত্রী, মিনিস্টার, মেম্বার, চেয়ারম্যান, টাকা পয়সা, ধন দৌলত কোনো কিছু আপনার উপকারে আসবে না। আপনার কবরের মধ্যে আলো আসেন, বাতি আসেন, কথা বলেন, বাতি আছে, সাথী আছে, বাতিও নাই, সাথীও নাই, বিছানাও, ভুল বলছেন, আছে, বাতিও আছে, সাথীও আছে, বিছানাও আছে। বিছানাটা কি এখান থেকে নিয়ে যেতে হবে না, কবরে গিয়ে সংগ্রহ করবেন, এখান থেকে নিয়ে যেতে হবে। সামনে আগাচ্ছি, বেশি লম্বা আলোচনা করবেন, একটু বসেন, কবরগুলো রেডি করেন। বিছানা ঠিক এখন কবরের মধ্যে কি লাগবে? সাথী লাগবে। সাথী লাগবে কিনা বলেন? কবরের সাথী লাগবে না আপনার? সাথীও কবর যাওয়ার পরে সংগ্রহ করা যাবে না, এখান থেকে সাথী কি করতে হবে? সিলেক্ট করে, সিদ্ধান্ত করে যাওয়ার পরে ডাকলেও নিয়ে আসবে, ডাকা লাগবে না, উনি এমনি চলে আসবে। দুইজন গেল। এবার আসেন বিছানা। কবরে যাওয়ার পরে বিছানা তালাশ করলে, আমাকে একটা বিছানা দাও, ঠান্ডা লাগতেছে বলার পরে আপনাকে বিছানা দেবে না, বিছানাটা অটোমেটিক আপনার পিঠের নিচে চলে আসবে। এই বিছানার ব্যবস্থাটা এখান থেকে করে নিয়ে যেতে হবে। এই তিনটা কথা আমি কি বলবো? বিছানাটা কি দিয়ে হয়, বিছানা কি দিয়ে হয়, সাথী কে হবে, আর কি বললাম, সাথী, বাতি, বিছানা। সাথী, বাতি, কবরে সাথীও থাকবে, বাতিও থাকবে, বিছানাও। এগুলা কিভাবে অর্জন করবেন, নিয়ে যাবেন, এটা একটু বলে দিচ্ছি। আমার ভাইয়েরা কবির মনোযোগ। আপনাকে যখন আপনি ইন্তেকাল করাবেন, ইন্তেকাল করার পরে আপনাকে জানাজা নামাজ পড়ানো হবে, গোসল দেওয়া হবে। গোসল দেওয়ার পর আপনাকে কবরের মধ্যে নিয়ে রাখা হবে। কবরের মধ্যে রাখার পরে একটি দোয়া আপনাদের এই কি কচুয়া উপজেলার মধ্যে সৈয়দপুর গ্রামের মধ্যে এই দোয়াটার প্রচলন আছে কিনা জানি না। আবার এই দোয়াটা হলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই দোয়াটা আপনাদের লেখা আছে কিনা? তাহলে মরার পরে কার মিল্লাতে রাখা হবে? কথা বলেন, জোরে বলুন, কার মিল্লাতে? এতে বুঝলেন কি? এতে বোঝা গেল মৃত্যুর পরে দুনিয়াতে যত লাফালাফি করলাম, মৃত্যুর পরে আপনার পাশে কেউ নাই। মৃত্যুর পরে আপনার পাশে যিনি থাকবেন তিনি হলো রাহমাতাল লিল, তিনি হলো রাহমাতাল লিল। আমার ভাইয়েরা কবির মনোযোগ। এতে বোঝা যায় কোনো কুবন্ধ নাই, কোনো মানুষ কাজে লাগবে না, একটি মানুষ কাজের মধ্যে লাগবে, তিনি হলো রাহমাতাল লিল আলামিন। এখন আপনাকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে শোনা দিল। দেওয়ার পর আপনাকে কবরের মধ্যে মাটি দেওয়া হলো। মিনহা خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم
তারাতান উখরা। বলার পর মাটি দিয়ে চলে আসলো। আসার পর আপনার কবরের মধ্যে কে আসবে? কবরের মধ্যে আপনার কবরের মধ্যে মুনকির নাকির আসবে। মুনকির নাকির আসার পর আপনার কবরের মধ্যে কি দুইজন ফেরেশতার আগে আরো ফেরেশতা আসবে, সেদিকে যাব না। আমি শুধু মুনকির নাকির থেকে ধরলাম, তার আগে আরো 1 ঘন্টার আলোচনা আছে বন্ধুরা আমার, সেদিকে আমি যাব না। মুনকির নাকির আবার আপনার কবরের মধ্যে যখন চলে আসবে, আসার পর আপনাকে 3টি প্রশ্ন যখন করবে, 1 নম্বর প্রশ্নটা হবে থিওরিক্যাল। রব্বুকা, তোমার আল্লাহকে। ওমান দীনুকা, তোমার কোন ধর্মের লোক। দুটোটাই হলো থিওরিক্যাল, দুটোটা হলো কি। এবার আসুন 3 নম্বর প্রশ্ন হবে প্র্যাকটিক্যাল। কিভাবে? মান হাযা রাসূলুল্লাহি বুআসা ফিকুম, ওই ব্যক্তি কে, ওনাকে চিনো? এইভাবে বলবে উনি কে, ওনাকে চিনো। তখন আপনার কবরের মধ্যে যিনি হাজির হয়ে যাবেন তিনি হলো রাহমাতাল লিল আলামিন। আহা, 2টা 3টা প্রশ্নের মধ্যে কি 2টা গেল থিওরিক্যাল, একটা হলো প্র্যাকটিক্যাল। নবী আপনার কবরের মধ্যে বলবে মান হাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, উনি কি, ওনাকে চিনো কিনা। ওনাকে দেখে বলবে ওনাকে চিনো কিনা বন্ধু, উনি হলো আমার নবী কামদেওয়ালা, তোমার বন্ধু। এবার কবরের মধ্যে আমরা কি, নবী কামদেওয়ালা যদি আপনার প্রতি রাজি হয়ে যায়, দুনিয়ার মধ্যে যদি রাজি করতে পারেন, তাহলে কবরের মধ্যে সাথী পেয়ে গেলাম। ওই সাথীটার নাম হলো রাহমাতুল লিল। আপনাদের চাঁদপুর জেলা যে কোনো এক জায়গা থেকে নাম বলবো না, কারণ এটা ইজ্জতের ব্যাপার আছে। এই চাঁদপুর জেলার বৃহত্তর চাঁদপুর জেলা থেকে অনেক দূরে, সেটা রাতের বেলা মাহফিল শেষ করে যাচ্ছি, হঠাৎ করে মেইন রোডের পাশে দেখি রাস্তার পাশে কলা গাছের নিচে ঢেলান দিয়ে এক ছেলে গান গায়। হঠাৎ করে প্রথম ভয় পেলাম ডাকাত কিনা, পরে ভয় পেলাম জিন কিনা। ড্রাইভার সাহেবকে বললাম, এই লক্ষণ তো ভালো না, সামনে তো একটা ছেলে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, মনে ডাকাতকে লাইন দেয়, ঘটনা কি? হুজুর কি করবো? আমি কেন, আমি কোনো সমস্যা নেই, আস্তে আস্তে যান, কোনো সমস্যা হবে না, আল্লাহ হেফাজত করবে। আমি আল্লাহ পাকের কোরআনে পাক থেকে কিছু সূরা, বরকতময় কিছু সূরা তেলাওয়াত করে আমি দোয়া করে উঠেছি, কোনো সমস্যা হবে না, আপনি আস্তে আস্তে যান। হঠাৎ করে রাস্তা ভুলে গেছি, কুয়াশা, প্রচণ্ড শীত এবং কুয়াশা। এখন উপায় নেই, ধরলে ধরবো, আর জিন হলে তো আরো ভালো। ডাকাতেরও সমস্যা নেই, টাকা এনে নিব, বাইরে দিয়ে যেতে পারবো। ওদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই তো, টাকার জন্য থাকলে টাকা নিয়ে যাবে। রাস্তা ভুলে গেলাম, জিজ্ঞেস করতে দাঁড়ালাম রাস্তাটা কিভাবে যাব। কি হেরে জিগাম, হেসব বন্ধ করে গান যে শুরু করছে, আর কেমন দেয় এত বড় একটা গাড়ি, লাইট দেখলো, হরন বাজে, ওর খবর নাই, কি সুন্দর গান গায়। সাথী একবার এসে দেখে যাওয়া, আমি কত সুখে আছি। এমনি করে কান্দতেছে, হারে কোদারে। এবার নামলাম, নেমে গিয়ে ধরছি, ভাই পরে কান্দিস, রাস্তাটা দেখা কুইস তুইসে হুজুর ধরাইছে, মনে করছে জিন টিন, ভাই ভাই সব বললাম রাস্তা ভুলে গেছি, কার লেগে কান্দোস? এটা শরমের ব্যাপার, তাক শুনেন না। রাতে 3টা বাজে মোবাইল দিয়ে সে গান গাচ্ছে, নিশ্চয়ই কাউকে ভালোবাসে। এই সাথী কবরে যাবে না, ওই সাথীর জন্য কাঁদো, 2 ফোঁটা চোখের পানি ফেলে ওই সাথীর জন্য কাঁদো, যিনি তোমার নিদানকালে কবরের ভিতরে অসহায় দিন হয়ে যাবে, তোমার কবরের পাশে শিওরে এসে তোমার মাথায় হাত বোলাইয়ে তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব যার হাতে, ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথী বানাও। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবা, আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা নবীর দরুদ পড়ো। আমার নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ পাকের দিদার মিলে। আমার নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ পাকের
থাকো যদি জোশ বাহানে বাজাও প্রেমের বাসি নবীর দরুদ পর দিবানিশি আমার নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড়ো আমার নবীর প্রেমে যা হয় মাতায়া ও ভাই তাহার সুনাম রইছে কালো আমার নবীর প্রেমে যে হয় মাতাল তাহার সুনাম রইছে কালো প্রমাণ আছে হযরত বিলাল বানছে প্রেমের রশি ই নবীর দরুদ পড় দিবা আমার নবীর প্রেমে পাগল হইলে প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড় দিবানিশি আমার নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ পাকের দিদার মিলে গো তাকে যদি জোজ বাহানে বাজাও প্রেমের বাসি নবীর দরুদ পড় দিবানিশি আমার নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি ই নবীর দরুদ পড় দিবানিশি আমার নবীর পাগলেরা আয় সুন্নি ভাইরা ও আমার মা বোনেরা ও সৈয়দপুর এলাকার সুন্নি ভাই বাবারা আমার নবীর পাগলরা শোনো বন্ধু এবার আমার কবরের মধ্যে তিনটি কি বাতি সাথী বিছানা বাতি নিয়ে গেলে বাতি জ্বলবে বাতি না নিয়ে গেলে অন্ধকার থাকবে বাতিটার নাম কি বাতিটার নাম হলো ঈমান বাতিটার নাম কি বাতিটার নাম কি ঈমান যদি চলে আপনার ঈমান নিয়ে যদি কবরে যেতে পারেন ঈমানদারের কবর কখনো অন্ধকার থাকবে না আপনি যে ঈমান নিয়ে যাবেন ঈমান তো একটা আলো ঈমানের আলোর কারণে আল্লাহ জান্নাতের লাইট আপনার কবরে দিয়ে দেবে ঈমানদারের কবর অন্ধকার থাকবে না ঈমানদার যারা সাধারণ ঈমান নিয়ে যেতে পারে না তাদের কবর অন্ধকার থাকবে তাহলে কবরের মধ্যে বাতি আছে সেটার নাম হলো ঈমান সেটার নাম কি ঈমান এবার সাথী পেলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতি পেলাম ঈমান এবার আসুন বিছানা বিছানা থাকবে কি থাকবে না এবার থাকবে ঈমানদার অনেকের ঈমান আছে আমল নেই আর অনেকের আমল আছে ঈমান নেই অনেকের আমলও নাই ঈমানও নেই আবার অনেকের আমলও আছে ঈমানও আছে ঈমানদার ঈমানদার যখন কবরের মধ্যে রাখা হবে রাখার পর ঈমানদারের পরিপূর্ণ ঈমানদারের সঙ্গে যদি পরিপূর্ণ আমল থাকবে আপনার জীবনের সমস্ত আমলগুলো একত্রিত করে তার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে হুকুম দিবে ও আমার ফেরেশতা ওইটা আমার ঈমানদার ঈমানের সঙ্গে তার ঈমানের সঙ্গে আমল সংযুক্ত ছিল আমলের মধ্যে কখনো কি করেন নাই ফাঁকি দেন নাই ঘাটতি নাই আমার বান্দার আমলের সমস্ত আমলের বিনিময়ে আমার বান্দার কবরের মধ্যে তার পিঠের নিচে জান্নাত থেকে একটি নূরের কার্পেট বিছাইয়া দাও এবার আপনার আমল হবে বিছানা ঈমান হবে বাতি রসুল হবে তিনটা পেলাম এরপরে আর কোনো বোনাস আছে কিনা সেটা দেখবো আছে এবার 3 নাম্বার প্রশ্নের মধ্যে যখন আপনি জবাব দিবেন মান হাজা রাসূলুল্লাহি বুআসা বিকুম জবাব দেওয়ার পরে আল্লাহ বলবে ও বান্দা ও ফেরেশতা আমার বান্দাকে প্রশ্ন করা হয়েছে কিনা হ্যাঁ হয়েছে 3টি প্রশ্নের জবাব দিতে পেরেছে কিনা হ্যাঁ দিয়েছে 3টি প্রশ্নের জবাব দিতে গিয়ে আটকেছে কিনা কয় না আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ও ফেরেশতা আমার যেই বান্দা ঈমান এবং আমলের পরিপূর্ণতা নিয়ে এসেছে আসার কারণে আমার বান্দা 3টি প্রশ্নের জবাবও দিতে পেরেছে সেই কারণে জান্নাত থেকে আমার বান্দার কবর পর্যন্ত একটি কি করে দাও লাইন করে দাও জান্নাত থেকে হাওয়া আমার কবরের বান্দার কবরের ভিতরে ঢুকতে থাকবে জান্নাতি হাওয়া কবরের মধ্যে ঢোকার পর তুমি জান্নাত থেকে লাইন দিয়ে দাও আপনাদের কি সারা বাংলাদেশ চলে গ্যাস বিদ্যুৎ চলে না জি কাপ্তাই বিদ্যুতের হেড অফিস মেইন ঠিকানা এরপরে বিভিন্ন জায়গায় পাওয়ার স্টেশন আছে পাওয়ার গ্রিড বিভিন্ন জায়গায় স্থাপনা কেন্দ্র আছে সেখান থেকে সাপ্লাইয়ের মাধ্যমে পদ্ধতির মাধ্যমে প্রযুক্তির মাধ্যমে আপনাদের সৈয়দপুরে বিদ্যুৎ চলে এসেছে তদ্রূপ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
আল্লাহ পাকের জান্নাত থেকে আপনার কবর পর্যন্ত কি হবে, একটি নূরের লাইন করে দেওয়া হবে, সেখান থেকে জান্নাতের হাওয়া আপনার কবরে আসবে। যখন বেহেশতের হাওয়া আপনার কবরে আসবে, আপনার ঘুম আসবে। কি আসবে? আসার পরে আপনি ঘুমিয়ে যাবেন। যখন ঘুমিয়ে যাবেন, আল্লাহ বলেন আমার বান্দা কি ঘুমিয়ে গেছো? কয় হ্যাঁ। এবার বলবেন নাম কা নামাতিল আরশ, তুমি এইভাবে মা যেমনি ঘুম পাড়া, এইভাবে ফেরেশতা বলবে আপন মাসুককে দেখেছো, জান্নাতের কার্পেট পেয়েছো, জান্নাতের বাতাস পেয়েছো, তুমি নূরের আলো পেয়েছো ইমানের কারণে। ও বান্দা, আল্লাহর বান্দা, তুমি আনন্দে এবং সুখে নিশ্চিন্তভাবে কিয়ামত পর্যন্ত ঘুমিয়ে যাও। এবার ইমানদার ঘুমাবে, ইমানদার ঘুমিয়ে যাবে। যাওয়ার পর আমার দয়াল নবী ঘুম পাড়ায় দিয়ে চলে যাবে, ফেরেশতারা চলে যাবে। যাওয়ার পরে এবার বন্ধুরা আমার সবাই চলে যাবে, কিন্তু জান্নাতের হাওয়া বন্ধ হবে না, নূরের লাইট বন্ধ হবে না। ওই জান্নাতের নূরের কার্পেট আপনার কবরের মধ্যে এটা তুলে নেওয়া হবে না। আপনি কিয়ামত পর্যন্ত সুখের সাগরের মধ্যে বসে থাকবেন। বন্ধুরা আমার গভীর মনোযোগ, সেখান থেকে আপনি কিয়ামত যেদিন হয়ে যাবে, কিয়ামতের দিন সেখান থেকে আপনি আবার কি আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল ইসলাম যখন সিংহার মধ্যে ফু দিবেন, ওই যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন সিংহায় ফু দিবেন, ফু দেওয়ার পরে যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, ওই দিন আবার আদম আলাইহিস সালাম থেকে যত মানুষ দুনিয়ার জমিনে আমরা এসেছিলাম, আদম আলাইহিস সালাম থেকে এবং আসবো আমরা কিয়ামত পর্যন্ত, সবগুলো মানুষ কবর থেকে লাফিয়ে লাফিয়ে উঠে যাব। আপনি কি ভেবেছেন মরে গেলাম শেষ, আর কিছু নাই? আপনি আবার জিন্দা হবেন। কোন দিন? কিয়ামতের দিন। যেদিন কি হবে? ইজা সামাউন ফাতারাত। আল্লাহ বলেন আকাশটা টুকরো টুকরো হয়ে ভেঙ্গে ভেঙ্গে পড়বে। ইজাল কাওয়াকিবুন তাসারাত। আল্লাহ বলেন তারকাগুলো ঝরে ঝরে পড়বে গাছের পাতার মতো। এরপর আল্লাহ বলেন ইজাল বিহারু ফুজ্জিরাত, বলে পৃথিবীটা কি হয়ে যাবে? পানি পানি হয়ে যাবে। এরপরে ইজাল কবুর বুআসিরাত। আল্লাহ বলেন কবর থেকে মানুষগুলো লাফিয়ে লাফিয়ে কবর থেকে উঠতে থাকবে। সেদিন কিয়ামতের দিন ওই সুখের বিছানা থেকে একসাথে সব মানুষ আমরা পৃথিবীতে আবার যখন উঠব, কিতাবের মধ্যে লিখছেন সেদিন কিয়ামতের দিন সর্বপ্রথম কবর থেকে যিনি এই পৃথিবীতে আবার উঠবেন তিনি হলো রাহমাতুল লিল। আমার নবী কেমনে ওরা উঠবেন? উঠা করে পৃথিবীর সমস্ত মানুষগুলো উঠে যাবে। উঠে যাওয়ার পরে ভূমিকম্প আসবে। ভূমিকম্প আসার পরে পৃথিবীর এক টুকরো মাটিও থাকবে না, 1 ইঞ্চি মাটিও থাকবে না, 1 চিমটি মাটিও থাকবে না। সবগুলো সাগরের পানির মধ্যে মিশে যাবে। সাগরের ঢেউয়ের মধ্যে সাঁতার কাটবেন। সাগরের ঢেউয়ের মধ্যে সাঁতার কাটতে কাটতে আপনার কি হয়ে যাবে? পেরেশান হয়ে যাবেন। এরপরে কি হবে বন্ধুরা আমার? সংক্ষিপ্তভাবে আমি আলোচনা করছি আমার ভাইয়েরা। এবার কি হয়ে যাবে? আপনি সাগরের পায় কক্সবাজারে কি দেখেছেন? তার চেয়ে বড় বসি ঢেউ। ওই ঢেউয়ের মধ্যে আপনি কি হবেন? আপনার আর মৃত্যু হবে না। ওই ঢেউয়ের মধ্যে আপনি হাবুডুবু খেতে থাকবেন এক রাত। রাত্রটা অনেক বড়, সেই ব্যাখ্যাও গেলাম না। ওই রাত শেষ হওয়ার পরে সকালবেলায় সূর্য উঠবে, সূর্যটা মাথার উপরে চলে আসবে। বন্ধুরা আমার এখন সূর্যটা পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে। কত মাইল? 9,30,00,000 মাইল দূরে সূর্য। এটার তাপ সহ্য করা যায় না। সেই সূর্যটা আপনার মাথার উপরে চলে আসার পরে সূর্যের তাপে পানিটা তামা হয়ে যাবে। এবার উপরে সূর্য, নিচে তামা। আপনি বলবেন নাফসিয়া নাফসি বলে লাফালাফি শুরু করবেন। সেদিন আপনার কবরেও সাথী কেউ নেই। সেদিনও আমার নবী ছাড়া আপনার কেউ নাই। নবী বিনে বান্ধবে কেহ নাই রে মুমিন ভাই, নবী বিনে বান্ধবে কেহ নাই। ইয়া বিনে উম্মতি কান্দিনের দিবারাতি, উম্মু সারা নবী কিছুই বুঝেন নাই। রহমাতাল লিল আলামিন শাফিউল মুজনাবিন, রহমাতাল লিল আলামিন শাফিউল মুজনাবিন। ঘোষণা দিয়েছেন আল্লাহ শাইরে মুমিন ভাই, নবী বিনে দরদি কেউ নাই আমার, নবী বিনে বান্ধব কেহ নাই রে মুমিন ভাই, নবী বিনে বান্ধব কেহ নাই। ভাই বন্ধু আত্মীয় স্বজন স্ত্রী পুত্র কন্যাগণ সবার চাইতে আমার নবীজি আপন। ভাই বন্ধু আত্মীয় স্বজন
স্ত্রী পুত্র কন্যাগণ সবার চাইতে আমার নবীজি আপন। নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে, নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে, কোরআনে কয় তাহার মরণ নাই রে মুমিন ভাই, নবী বিনে দরদি কেউ নাই। বলেন আমার দয়াল নবী বিনে দরদি কেউ নাই, নবী বিনে বান্ধব কেহ নাই। এবার শোনা ফেরা হাসরের ময়দানে চিৎকার যখন করব, সেদিন আপনার পাশে কেউ থাকবে না। সেদিন কি করবে? হাসরের ময়দানে বিচার শুরু হয়ে যাবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে। সেদিন কোরআন থাকবে একমাত্র পক্ষে, একমাত্র কোরআন কিতাব তেলাওয়াত করা হবে। দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবেন, নাত রাসূল পাঠ করা হবে, বিচার শুরু হয়ে যাবে। ওই দিন আপনাকে কেউ উপকার করার মতো অধিকার কারণে ওই দিন আপনাকে যিনি সুপারিশ করবেন তিনি হল রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কার গোলামি করছেন? কার পূজা করছেন? ভূতের পূজা করছেন। পেটের, শুধু পেট পেট পেট, পয়সা পয়সা পয়সা, দুনিয়া দুনিয়া দুনিয়া, সংসার, সমাজ, অর্থ, রাজনীতি, এগুলো নিয়ে ব্যস্ত আছেন, ব্যবসা নিয়ে ব্যস্ত আছেন। মালিকের দরবারে কি জবাব দিবেন? মালিকের কাছে কি নিয়ে কিভাবে মুখ দেখাবেন? ওরে কালুবালা বলেছি রে এখন কেন পাশরিলেন, কালুবালা বলেছি রে এখন কেন পাশরিলেন, জবানবন্দি দিতে গেলে ঠেকে বিশেষে, ঘোষণা জমা জীবান্ডারি স্কুল খুইলাছে গো, ঘোষণা জমা জীবান্ডারি স্কুল খুইলাছে, চলো রে মন তোরা যাই বিলম্বের আর বাকি নাই, ঘোষণা জমা জীবান্ডারি স্কুল খুইলাছে গো, ঘোষণা জমা জীবান্ডারি স্কুল খুইলাছে। কলুবালা বলেছি আসুন একবার একটু গভীরে যাই। আমি শান বলছি, কোনো সমস্যা হচ্ছে আপনাদের? এখানে সব পীরে মুরিদানরা আছে, সবাইকে মোবারকবাদ। আমার যখন যেটা আসছে সেটি আমি জি ঠিক আছে। এবার আমি কি বলতেছিলাম, এবার একটু গভীর দেশে যাই। আপনি আল্লাহর সাথে একটা ওয়াদা করে এসেছিলেন, সেটা আপনার মনে নেই, জানেন এটা? আপনি আল্লাহর সাথে দুনিয়াতে আসার আগে একটা অঙ্গীকার ওয়াদা করে এসেছিলেন, এখন এটা মনে নেই। আল্লাহর সাথে কি ওয়াদা করেছিলেন জানেন? পৃথিবীতে যখন আসেন মায়ের পেটে, মায়ের পেট থেকে দুনিয়া আসার আগে ওয়াদা করেছিলেন সেখানে গিয়েও তোমাকে বলবো না। আমরা কোথায় ছিলাম? আলমে আরোহায়। কোথায় ছিলাম? আলমে আরোহায়। সেখান থেকে বাবার মস্তকে, সেখান থেকে মায়ের পেটে, সেখান থেকে এই দুনিয়ায়, এখান থেকে যাব আলমে বরজাকে। আল্লাহর সাথে একটা ওয়াদা করে এসেছিলাম কি আপনাকে ভুলবো না। আস্তে আস্তে এবার দুনিয়া আসলাম। আমাদের দেশে এটা কুমিল্লা, এটা কি কুমিল্লা না চাঁদপুর? চাঁদপুর। আমাদের কুমিল্লা আঞ্চলিক ভাষায় বলি, আমি প্রবাদ বাক্যটা বলি। আমার বাড়িটা হলো কুমিল্লা জেলা বুড়িচং উপজেলা। বুড়িচং উপজেলা সদর প্রপারে এরশাদ ডিগ্রি কলেজ সংলগ্ন আমার দরবার শরীফের নাম নজরুলিয়া সাদকপুর দরবার শরীফ। আমার অরিজিনাল জন্মস্থান হলো সাদকপুর ফকির বাড়ি দরবার শরীফ, 4 কিলোমিটার পশ্চিম দিকে সেখান থেকে। তো আমার আঞ্চলিক ভাষায় একটা কথা বলে দেওয়ার, কি বলে? দেওয়ার। দেওয়ার এটা কি বোঝেন? বুঝেন নাই। সন্তান যখন মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে ছোটবেলায়, সে নিজে নিজে হাসে। সে কি করে? নিজে নিজে হাসে। আমার এলাকার আঞ্চলিক ভাষায় মা বোনের, একটা বোঝার জন্য বলছি, এদিকে কি বলে জানি না, আমার এলাকার মা বোনরা, পুরাতন দিনের লোকেরা এটাকে তাদের আঞ্চলিক ভাষায় দেওয়ার বলে। কি বলে? দেওয়ার। কি বলে? মানে ওরা নিজে নিজে হাসে। আসলে ঘটনা কি কি জানেন? যখন আমরা ছোট ছিলাম কোনো কিছু আমাদের খেয়াল নাই, কোনো কিছু আমাদের খেয়াল নেই, ওই সময় হাসতাম কেন জানেন? আমরা তখন আল্লাহকে দেখতাম। একটু আসতে বলুন সুবহানাল্লাহ। ঘন ঘন আল্লাহ আসতো, আল্লাহকে দেখে দেখে আসতাম। এবার মা দূর শুরু করে দিল, আস্তে আস্তে মার ভালোবাসা বুঝতে শুরু করলাম। বাবা ভালোবাসতেছে, বাবার ভালোবাসা বুঝতে শুরু করলাম। নানুর ভালোবাসায় পড়ে গেলাম, নানার ভালোবাসায় পড়ে গেলাম, মামার ভালোবাসায় পড়ে গেলাম।
ফুফুর ভালোবাসায় পড়ে গেলাম, বড় ভাইয়ের ভালোবাসায় পড়ে গেলাম, বোনের ভালোবাসায় পড়ে গেলাম। আস্তে আস্তে এই ভালোবাসাটা যত বাড়তেছে ওই ভালোবাসাটা তত কমতেছে। এবার ওই ভালোবাসা যখন আমাকে গ্রাস করে ফেললো, ওই ভালোবাসা আমার থেকে দূরে নিল। কথা ছিল তোমাকে ভুলবো না, এখন দুনিয়ার মায়ায় পড়ে তাকে ভুলে গেলাম। এই জন্য বলেছিলাম, বলবালা বলেছিলেন এখন কেন পাশরিলে জবানবন্দি দিতে গেলে ত্যাগী বিশেষে কথা দিয়েছিলাম আল্লাহ তোমাকে বলবো না, এখন আমরা দুনিয়াতে বলে গেলাম। আস্তে আস্তে আমরা লেখা কি করলাম, কিশোর হতে লাগলাম, কিশোর হতে জোয়ান হতে লাগলাম, জোয়ান হতে এবার কি করলাম আমরা, বয়স বাড়তে লাগলো, লেখাপড়া শেষ করলাম, বিয়ে শাদী করলাম, এখন আবার পড়লাম বিবির মায়ায়, আবার পড়লাম সন্তানের মায়ায়। এখন ইনকাম আমার উপরে কি হয়ে গেল, অবধারিত হয়ে গেল। এখন আমি টাকার পেছনে দৌড়াতে শুরু করলাম, ঘুমের পিছনে আমি পাগল হয়ে গেলাম, ঘুমের জন্য আমি অস্থির হয়ে গেলাম, টাকার জন্য অস্থির হয়ে গেলাম, আমি সমাজের রাজনীতির জন্য অস্থির হয়ে গেলাম, আমি সমাজের কি সমাজনীতি, রাজনীতি, অর্থনীতি, সংসার নীতি সব কিছু নিয়ে যখন ব্যস্ত হয়ে গেলাম, তখন আমি আল্লাহকে বলে যেতে শুরু করলাম। আল্লাহ বলে, তুই ওয়াদা করেছিলি বান্দা, তুই ওয়াদা করেছিলি কখনো আমাকে বলবি না, এখন তুই কি করছিস? আল্লাহ দূরে সরে যায়। বন্ধুরা আমার, তখন এই মুহূর্তে কি দরকার? তখন এই মুহূর্তে যদি ওই রুহের জগতের মধ্যে তুমি আল্লাহকে যেইভাবে দেখতা, ওই মায়ের পেট থেকে পড়ার পর তুমি আল্লাহকে যেইভাবে তুমি দেখতা আর হাসতা, এইভাবে আমার আল্লাহকে তুমি আবার নতুন করে ঘুরে পাওয়ার একটা কি ব্যবস্থা আছে। ওই ব্যবস্থাটা হলো মায়ের গর্ভ থেকে তুমি আল্লাহকে যেইভাবে দেখতা, মায়ের পেটে আসার পর দেওয়ার করার সময় তুমি যেমনি নিজেকে আল্লাহকে দেখে আসতা, এইভাবে আল্লাহকে দেখার আর একটা সুযোগ তোমাকে দিছে। সেই সুযোগটা হলো তুমি আল্লাহর ওলির দরবারে যে তুমি যদি আত্মসমর্পণ করে, তুমি যদি আল্লাহর ওলির মাধ্যমে আমি তুমি কি দুনিয়ার পাশাপাশি আমার আল্লাহর পাগল হয়ে যাও, ওলি আল্লাহর মাধ্যমে, পীর মুর্শিদের মাধ্যমে, কামেল গুরুর মাধ্যমে, কামেল পীরের মাধ্যমে তুমি যদি আমার নবীর পাগল হয়ে যাও, তুমি যদি আল্লাহর পাগল হয়ে যাও, যেমনি করে মায়ের পেট থেকে পড়ার পরে যেমনি করে দেওয়ার করতে হাত পা নেড়ে তুমি হাসতা, এমনি করে আল্লাহর ওলির মহা সহবতের মধ্যে যখন তুমি চলে যাইবা, আল্লাহর ওলি যদি তোমার জন্য খাস দিলে, অন্তর্যক্ষ দিয়ে তোমার জন্য খাসুল খাসভাবে দোয়া করে দেয়, আবার তুমি মায়ের গর্ভে থাকা অবস্থায় যেমনি আল্লাহকে দেখতা, এমনি আবার আল্লাহকে দেখার সুযোগ তোমার মধ্যে চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু বলুন সুবহানাল্লাহ। এবার বন্ধু, তাহলে আমরা আবার সেই জায়গায় ফিরে যেতে পারি, সেই জায়গা থেকে আমরা এসেছি, আল্লাহকে দেখতাম, এখন আল্লাহকে দেখতে পারবো, আল্লাহকে দেখার সুযোগ রয়েছে। আল্লাহকে দেখার জন্য নিজের কলবের মধ্যে একটি জায়গা করে নিতে হবে। জায়গাটা হলো কি? জায়গাটা আগে করতে হলে আগে অন্তরটা পরিষ্কার করতে হবে। বন্ধুরা আমার, কদ আফলাহা মান তাযাক্কা মান কদ আফলাহা মান যাক্কাহা, আমার আল্লাহ কয় যে ব্যক্তি অন্তরটাকে পরিষ্কার করতে পেরেছে সেই ব্যক্তি সফলতা লাভ করতে পেরেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা ও বান্দা, তুমি যদি তোমার প্রভুকে দেখতে চাও, সরাসরি তুমি প্রভুর চেষ্টা করো না। প্রভুকে যদি বুঝতে চাও, দেখতে চাও, প্রভুকে চিনার জন্য ডাইরেক্ট চেষ্টা না করে আগে তোমার নিজকে নিজে চিনো। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, তুমি যদি তোমার আল্লাহকে চিনতে চাও, আগে তুমি তোমার নিজকে নিজে চিনো। নিজকে নিজে কেমনে চিনে আল্লাহ জানি না, তাহলে তুমি একজন কামেল ওলি আল্লাহর দরবারে গিয়ে আত্মসমর্পণ করো। তোমার ওলি আল্লাহ, তোমার আল্লাহর ওলি তোমাকে নিজকে নিজে নিজে চিনার কৌশল শিখিয়ে দিলে, তুমি নিজকে নিজে যখন চিনতে পারবা, তোমার ভিতরে তুমি আল্লাহকে মসজিদে খুঁজতে হবে না, আমার আল্লাহকে মন্দিরে খুঁজতে হবে না, আমার আল্লাহকে গির্জায় খুঁজতে হবে না, আমার আল্লাহকে মক্কায় খুঁজতে হবে না, আমার নবীকে মদিনায় খুঁজতে হবে না, আমার আল্লাহকে কি মাহফিলে খুঁজতে হবে না। তুমি চক্ষু বন্ধ করলে তোমার মাঝে তুমি আল্লাহকে দেখতে পারবা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ বানাইয়া, সেই মানুষে খেলা করে চিননি মন্তারে রে, চিননি মন্তারে। আপন করে ডুব দে, নিজেকে নিজে চিনো, তাহলে আল্লাহকে চিনা হয়ে যাবে। নিজেকে নিজে যখন চিনবেন, রসুল চিনা হয়ে যাবে। এটা আমার কথা নয়, আল্লাহ বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। তুমি যদি তোমার আল্লাহকে চিনতে চাও, আগে নিজকে নিজে চিনো। ওরে যদি মানুষ হইতে চাও, সাহিরো না মানুষের পাও, মানুষকে সপে দাও এই দেহ মন। চিনতে যদি চাও নিজের, মানুষ চিনাইতে পারে,
মানুষে ফুটাইতে পারে জ্ঞানের নয়ন। যদি মানুষ হইতে চাও সাহির না মানুষের পাও, মানুষকে সপে দাও এই দহমন। যদি মানুষ হইতে চাও সাহির না মানুষের পাও, মানুষকে সপে দাও এই দহমন। আল্লাহু আকবার বলেন। কোন মানুষকে? বন মানুষ। কোন মানুষ? আপন মানুষ। কে আপন মানুষ? কারা? যারা আল্লাহর সঙ্গে প্রেমের কানেকশন লাগিয়েছেন, বাকাবিল্লাহ স্তর পৌঁছে গেছেন। জিন যখন মানুষের মধ্যে ভর করে, জবানটা হলো মানুষের, কথাটা জিনের। ঠিক কিনা বলেন? মানুষ যখন মানুষের মধ্যে কথা বুঝতেছেন, আমার ভাষা বুঝতেছেন? ক্লিয়ার? কথা বুঝেন নাই? কোনো মানুষের মধ্যে যদি জিন ভর করে, জবানটা মানুষের, কথাগুলো কার? জিনের। তদ্রূপ কোনো মানুষের মধ্যে যদি আল্লাহ ভর করে, জবানটা মানুষের, কথাগুলো আল্লাহর। আয় হায়, আহা, আয় হায়, আহ। ফানাফি শেখ, ফানাফি রসুল, ফানাফিল্লাহ, বাকাবিল্লাহ। বাকাবিল্লাহ মানে মিলিত হয়ে যাওয়া। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। কয়টা? শরীয়তের একটা আবরণ, বাইন, একটা বেড়া, এই যে প্যান্ডেলের বেড়া, গায়ের চামড়া, গায়ের জামা, এটার নাম শরীয়ত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশ-শরীয়তু আকওয়ালি, শরীয়ত হলো আমার কথা। আত-তরিকতু আফআলি, তরিকত হলো আমার কাজ। আল হাকিকাতু আহওয়ালি, হাকিকত হলো আমার হাল। হাল বুঝেন? তরিকাবন্তীর হাল বোঝে। হাকিকত হলো আমার হাল। আল হাকিকাতু আহওয়ালি, হাকিকত হলো আমার হাল। এরপরে আসেন আল মারিফাতু ইসরারি, মারিফত হলো আমার গুপ্ত ভেদ। এবার শরীয়ত, তরিকত, হাকিকত গেলেন মারিফতে। মারিফতে ডুব দেওয়ার পরে আপনি মাওলার সঙ্গে সংযোগ যখন লাভ করবেন, এই সংযোগ লাভ করার পরে আপনার স্তর আসবে চারটা। একটা হলো ফানাফি শেখ, এখান থেকে প্রমোশন লাভ করলে আসবে ফানাফি রসুল, এখান থেকে প্রমোশন লাভ করলে আসবে ফানাফিল্লাহ, এরপরে প্রমোশন লাভ করলে আসবে বাকাবিল্লাহ। এই বাকাবিল্লাহ শব্দের অর্থ হলো মিলিত হয়ে যাওয়া, মানে আল্লাহর সাথে মিলিত হয়ে যাওয়া। এটা কামেল হক্কানি আলেম এবং উলামায়ে কেরাম এবং কামেল ব্যক্তিরা জানেন। সবাই তার ভেদ বুঝবেন না। এগুলো বুঝতে হলে জ্ঞানের প্রয়োজন। জ্ঞান দুইটা লাগবে, একটা হলো ইলমে যাহির, আর একটা হলো ইলমে বাতিন। এই ইলমে যাহির এবং বাতিন বুঝতে হলে হক্কানি ওলি আল্লাহ লাগবে। তার মধ্যে শরীয়তের ইলমও থাকতে হবে, তরিকতের, হাকিকতের, মারিফতের চারটা ইলম থাকতে হবে। জাহিরি ইলমও লাগবে, বাতিনি ইলমও লাগবে, দুইটা ইলম লাগবে। তাহলে জাহিরি ইলম ছাড়া যারা মানুষকে দিনের কাজ করাইতে আসে, এখানে একটু সাবধানতা, ভয়ের ব্যাপার স্যাপার আছে। আমাদের দেশে কিন্তু এখন বুজুর্গ লোকের অভাব নেই। সঠিক বুজুর্গ কয়েকজন থার্মোমিটার লাগাই ধরা পড়ে। সেখানে মানুষ অনেক শায়ক ভুলের মধ্যে আছেন, অনেক রাহবার ভুলের মধ্যে আছেন। কেন জানেন? তার মধ্যে ইলমের অভাব, জ্ঞানের অভাব, চর্চার অভাব, সাধনার অভাব। গাড়ির মনোযোগ অন্তরের কান লাগান। এবার মারিফতের, যখন আপনি মারিফতের মুখামুখি করবেন, ক্রস করবেন, আপনার মধ্যে একটা ক্লাস আসবে, ওইটার নাম হলো বাকাবিল্লাহ। বাকাবিল্লাহ মানে আল্লাহর সাথে মিলিত হয়ে যাওয়া। আল্লাহর সাথে যখন মিলিত হয়ে যাবেন, তখন আপনার জবান আর আপনার জবান থাকবে না, আপনার জবানটা আল্লাহর জবান হয়ে যাবে। আপনার চোখ আর আপনার চোখ থাকবে না, আল্লাহর চোখ হয়ে যাবে। আপনার হাত আল্লাহর হাত হয়ে যাবে। হ্যাঁ, সারসিনার একটা খুতবা, বাংলাদেশে শতকরা 80টা মসজিদে সারসিনার 12 চাঁদের খুতবা পড়ায়। কথাটা একটু শোনেন, কাজে লাগবে। সারসিনার 12 চাঁদের খুতবা, ওই যে মসজিদে শুক্রবারে পড়ে, ওই খুতবাটার কথা বলছি আমি। এখন একটা হাদিস শরীফ বলবো, ওই হাদিস শরীফ পাওয়ার জন্য আপনারা
আমার এখন আলেম ভাইয়েরা আছেন, ওনাদেরকে বুখারী বললে বুখারী খুলে ফেলবে, মিশকাত খুলেন খুলে ফেলবে, জালালাইন খুলেন খুলে ফেলবে, তিরমিজি খুলেন, মুসলিম খুলেন, আবু দাউদ খুলেন খুলে ফেলবে। আপনারা কি পারবেন? রিডিংও পড়তে পারবেন না, রিডিংও পড়তে চাইয়া বানান করে পড়তে পারবেন না। লেখার যে কোয়ালিটি দেখ, কায়দায় বাগদাদি না, নুরানি কায়দা না। ও এখন সরসিনার খুতবাটা তো পড়তে পারবেন বাংলায়, সারসিনার খুতবাটা সব মসজিদে পাওয়া যায়। ইমাম সাহেব শুক্রবারে পড়ে আপনাদের এলাকায় দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। পড়ে কিনা? ওই খুতবাটার মধ্যে হাদিসটা রয়েছে, জিলহাজ মাসের পঞ্চম খুতবা, আল্লাহর মাহবুবগণের ফজিলত। ওখানে হাদিস শরীফ রয়েছে, ছোট্ট করে বলছি, আগে পরে অনেক ইবারত আছে, একটু ইবারত বলবো। আল্লাহ বলেন, বান্দা শোনো। কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দার জবান আমার জবান, আমার বান্দার হাত আমার হাত। সূরা বলুন সুবহানাল্লাহ। কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ, আল্লাহ বলেন আমার বান্দার কান, আমার বান্দার না মানে বন্ধুর, বান্দা থেকে যখন বন্ধু হয়ে যায়, লা জাআল আবদা ইয়াতাকাররাবু ইলাইয়া বিনওয়াফিল ফাইযা আহবাবতুহু কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি। আল্লাহ বলেন নফল ইবাদত করতে করতে বান্দা যখন বন্ধু হয়ে যায়, ফাইযা আহবাবতুহু, আমি তাকে মহব্বত করি, এই মহব্বতের কারণে কি হয়ে যায়? কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি। আল্লাহ কো আমার বান্দার কান, বন্ধুর কান আমার কান হয়ে যায়, যা দিয়ে সে শুনে। সুবহানাল্লাহ। ওয়া বাসারুল্লাযী ইউবসার বিহি। আল্লাহ বলে আমার বান্দার চক্ষু আমার চক্ষু হয়ে যায়, যা দিয়ে সে দেখে। আপনাদেরকে ধরে রাখতে হলে বেশি বেশি গজল আর কাহিনী লাগে, আমি সেটা জানি, কিন্তু কি দিয়ে গেলাম? গজল আর কাহিনী বলে হাদিয়া নিয়ে গেলাম, ইমানের খোরাক তো হলো না। কি বলবো আর, সেদিকে যাব না, প্রয়োজনে যাব, সবগুলোই খেদমত, পরিস্থিতির উপরে কথা বলতে হয়। এখন বর্তমানে মানুষ ধরে রাখতে হলে অনেক লম্বা লম্বা মজার মজার ঘটনা বললে আর বেশি বেশি গজল বললে ইস, মানুষ হালে পড়ে, আবেগই চলে, আবেগ আবেগ। মানুষ আমরা শুধু আবেগের মধ্যেই থাকতে চাই, বিবেকে যেতে চাই না। বিবেকে যখন যাবেন তখন আপনার কি লাগবে? কিছু পুঁজি লাগবে, সেটার নাম হলো ইলম এবং কোরআন হাদিসের সম্পদ। সুবহানাল্লাহ বলেন। এবার রাসূল আল্লাহ বলেন, তোমার কি আমার বন্ধুর কান আমার কান, আমার বন্ধুর চক্ষু আমার চক্ষু, শুধু তাই নয় আমার আল্লাহ ডাক দেখবে, বন্ধু বান্দা শোনো, আমার বন্ধুর হাত আমার হাত, যে হাতের মধ্যে মুসাফা করো, যে হাতের মধ্যে চুমু খাও, যে হাতের মধ্যে মুড়ি খাও, যে হাতের মধ্যে চুমু খাও, যে হাত দিয়ে আমার বান্দা ধরে, আমার বন্ধু ধরে হাত আমার বন্ধুর হাত নয়, ওই হাত হলো আমি আল্লাহর হাত। যদিও দেখো আমার বন্ধুর হাত, ওই হাতের ভিতরে আমার আল্লাহর কুদরত হাত লাগার কারণে ওই বন্ধুর হাত হলো আমি আল্লাহর হাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন, আমার বন্ধুর জবান আমার জবান, চক্ষু আমার চক্ষু, হাত আমার হাতের পর অরিজিনাল ফুল্লাতি ইয়ামসি বিহিমা, আমার বন্ধুর কদম আমার কদম, আমার বন্ধুর কদম মানে পা, কদমটা ফার্সি উর্দু শব্দ। হ্যাঁ, আমার বন্ধুর কদম আমার কদম, যে কদমে আমরা কি করি? কদম ভুসি করি, কদম ভুসি করি, কদম ভুসি করি। এই কদমটার কথা আল্লাহ বলছেন কি? আমার বান্দার কদম, আমার কদম। তোমরা দেখো এটা আমার বান্দার কদম, না না না, ওইটা আমার কদম, যে কদম দিয়ে সে হাঁটা চলা করে। সুবহানাল্লাহ বলবেন না? একটু সুবহানাল্লাহ বলবেন না আমার ভাইরা? এই হাদিসটা কোথায় পাবেন? যে হাদিসটা বললাম সারসিনার খুতবায়। কোথায়? বারোচান্দের খুতবায়। এটা আপনাদের মসজিদে আছে, এক্ষুনি কি খুলে দেখেন আছে কি নেই। আছে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, আমি অধ্যায়টা বলে দিলাম, জিলহাজ মাসের পঞ্চম খুতবায়। ওইটা সারসিনার খুতবার মধ্যে আছে, দেখেন এটা বুখারীর মধ্যে আছে, এটা মিশকাত শরীফের মধ্যে আছে, মুসলিম শরীফের মধ্যে আছে। হাদিস কেন ছোট্ট করে বলছে, আর অনেক বিশাল, এটার ইবারত আগে পরে আর অনেক বড় আছে। শুধু আমি পয়েন্টটা ধরলাম, নাক কান চোখ কান এবং জবান এবং কি হাত এবং পাই
শুধু মেইন পয়েন্টটা ধরলাম। এবার মানুষ যখন ইবাদত করতে করতে বাঁকা বিল্লাহ শরীরের মধ্যে গিয়ে পৌঁছে গেল, আমার আল্লাহ তার হাত আমার হাত, তার পা আমার পা, তার কদম আমার কদম, তার চক্ষু আমার চক্ষু, তার জবান আমার জবান। ও বান্দা, আমার বান্দার সঙ্গে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অ্যাটাচড হয়ে যাই। আমার বান্দা যা বলে আমি তা বলি। আমার বান্দার কারণে এখন আমার বান্দা যার উপর রাজি, আমি আল্লাহ তার উপর রাজি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখন আমরা কি ওলি আল্লাহদের কথা, ওলি আল্লাহদের অনুসরণ করব না ওলি আল্লাহদের বিরোধিতা করব? কার ফতোয়া, কার সিদ্ধান্ত, ফয়সালা কার? আল্লাহ। ফতোয়াটা কি? আতিউল্লাহ ওয়া আতিউ রাসূল ওয়া উলি আমরি মিনকুম। আল্লাহ আতিউল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্য করো, ওয়া আতিউ রাসূল, তারপরে আমার নবী পাকের করো। এরপরে বলেন ওয়া উলি আমরি মিনকুম, তোমাদের মধ্যে শরীয়ত তরিকত হাকিকত মারিফত চারটা নির্দেশ যারা দেয়, এমন ধরনের কি ব্যক্তি যারা রয়েছে বুজুর্গানে, তোমরা তাদের কি তাদের আদেশ নিষেধ মান্য কি মান্য করে ধরে বলেন সুবহানাল্লাহ। এখানে তিনটা দলের কথা বলা হয়েছে, আল্লাহ, রাসূল এবং আমরি মিনকুম, মানে তোমাদের মধ্যে নির্দেশ দানকারী। নির্দেশ যারা দিবেন তারা হলো আমাদের পথ দেখানেওয়ালা। এই নির্দেশ কারা দিবেন? তাদের মধ্যে দুইটা দিক থাকবে, একটা হলো তার মধ্যে দুইটা গুণ থাকবে, একটা হলো আলেম আর একটা হলো ওলি। তার মধ্যে ওলি হওয়ার জন্য যে শর্তগুলো সেটাও আছে, তার মধ্যে আলেম হওয়ার জন্য যতটুকু দিনী আলেম লাগবে সেটাও আছে। ওই লোকদেরকে মানার কথা বলছে, তারা হলো ওলিল আমর। তারা কি? আমর। এখন বুজুর্গানে দিনের কথা নামাজও আছে। আপনারা নামাজ পড়েন আল্লাহর, কার? কার নামাজ পড়েন? আল্লাহ। ওই নামাজে, যেই নামাজ আমি আল্লাহকে তোমরা সুবহান, এই তোমাদের সানা আমি আল্লাহর জন্য, রুকু আমি আল্লাহর জন্য, সিজদা আমি আল্লাহর জন্য, তাকবীর তাহরিমা আমি আল্লাহর জন্য। ওই নামাজে যখন আমার নবীকে যতক্ষণ সালাম না দাও, নামাজটা কবুল করি না। এরপরে বলি নামাজের, আমাদেরকে অনেকে বলে আমাদের দেশে কিছু ভাইরাস আছে, কিছু সমস্যা আছে, থাকতেই পারে, না থাকলে তো অন্ধকার না থাকলে আলোর তো দাম নাই, বেঈমান না থাকলে ইমানদারের দাম নাই, বেদিন না থাকলে আপনার ইমানদারের কোনো দাম নাই, অন্ধকার না থাকলে আলোর কোনো দাম নাই। আমাদের মধ্যে কিছু ভাইরাস আছে, কবরে কি না, কবরে কি তোমার জিগিব নবী মাটি না নূর, ফিরের কাছ থেকে শুনি কবরের মধ্যে তোমার কি নামাজ পড়ো, রোজা রাখো, মার্কেট মত করে, এতটুকুই শেষ। আমি বলবো কবরে কি, কবরে তোমাকে জিজ্ঞেস করবে না নামাজ পড়ছো নি, তোমার তো কবরে নামাজের কথা জিগাইব না, রোজার কথাও জিগাইব না, জিগাইবে মা রব্বুকা, তোমার আল্লাহকে। হ্যাঁ, ওমান দিনুকা, তুমি কোন ধর্মের, মান নবীকা, আমার নবীর সম্পর্কে জিজ্ঞেস করবে। তো এখানে তো নামাজের কথা নাই, তো ফিরের কথা যখন কোরআনে নেই, নামাজের কথাও নেই, কবরে রোজার কথাও নেই। তো ঠিক আছে, এখন নামাজ বাদ দে, রোজা বাদ দে, পীর নিয়ে তোর এত অ্যালার্জি, তরিকা নিয়ে তোর এত অ্যালার্জি, মিলাদ নিয়ে তোর এত অ্যালার্জি, কিয়াম নিয়ে তোর এত অ্যালার্জি, মিলাদুন নবী নিয়ে তোর এত অ্যালার্জি, সালাতু সালাম নিয়ে তোর এত অ্যালার্জি, কিন্তু কই নামাজের ব্যাপারে তো এখানে তিনটা প্রশ্নের মধ্যেও নাই। ওইটা দিবস না, কোরআনে নামাজের কথা কই, নামাজ পড়তাম না, পড়িস না তোরা, এটা তো বলোস না। কি নামাজ হলো আমল, একটু গভীরে যাচ্ছি, ভুল বুঝবেন না আমাকে। নামাজ কি? নামাজ না পড়লে গুনাহগার, নামাজ না পড়লে কি গুনাহগার, কিন্তু নামাজ পড়া লাগবে। নামাজ কি? আমি কি নামাজের পক্ষে না বিপক্ষে? আপনারা কি নামাজের পক্ষে না বিপক্ষে? নামাজ না পড়লে কি হয়? গুনাহগার। অস্বীকার করলে কাফের হয়, অস্বীকার করলে। এখন গুনাহ আছে, সমস্যা নেই, আমি ভয় পাই না, সমস্যা নেই, গুনাহ থাকতেই পারে। গুনাহ পেলে গুনার জন্য আমার কোনো টেনশন নেই। কেন জানেন? এক নম্বরে তওবার দরজা খোলা আছে। আবার আপনার এই কথা শুনে কিন্তু এমনি মানুষ নামাজ পড়ে না, আবার আমি যদি এই কথা বলি তো কাম শেষ। কবারে হুজুর যে কথা কইছে সহজ করে দিয়ে গেছে, আবার নামাজ আর দরকার নেই, আমরা রাহেন এত সহজ না, আবার ক্লাস দিয়ে আবার ধরতাছি, যাইয়েন না। এখন চলে গেলে আপনাদের ইমান নষ্ট হয়ে যাবে। হুজুরে নামাজে যে সহজ করে দিয়ে গেছে আর নামাজে যেতাম না, একটু পরে আবার যে জায়গায় যাবো ওইটা না শুনলে আপনাদের
নামাজের প্রতি গাফেল হয়ে যাবেন। এই জন্য অন্ততপক্ষে 5 মিনিট ওঠা যাবে না। এই নামাজ পড়বো না, কি হবে? গুনাহ হবে। তো গুনাহ হলে টেনশন নাই কেন? 1 নম্বরে আছে তওবা, 2 নম্বরে আছে আমার নবীর শাফাত। কি আছে? নবী শাফাত করবেন কাকে? গুনাহগারকে। কাকে? গুনাহগারকে। তো রসুল যেহেতু শাফাত করবেন, তওবার জোতা খোলা আছে, তো ওই নামাজ গুনাহ নইল, সমস্যা নেই, টেনশন আছে কোনো নাই। তওবা করলেই মাফ করে দেবে, নবী তো শাফাত করবে না, এই জন্য নামাজ ছাড়া যাবে না। ইচ্ছা করে যদি কেউ নামাজ ছেড়ে দেয়, আমাকে নবী শাফাত করবে, তওবা করলে মাফ হয়ে যাবে, এই চিন্তা করে যদি কেউ নামাজ ছেড়ে দেয়, এই চিন্তা ছাড়া যদি অন্য কারণে নামাজ কাজা হয়ে যাওয়ায় নামাজ ছেড়ে যায়, তার জন্য সে গুনাহগার। আর এই কথাটা চিন্তা করে নবী শাফাত করবে এবং ক্ষমা আছে, এই কথাটা চিন্তা করে যদি কেউ নামাজ ছেড়ে দেয়, তাহলে সে কাফের হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? তাহলে সে কি হবে? কাফের হয়ে যাবে। পৃথিবীর বাংলাদেশে কোনো পীর কি না করছে আপনাকে নামাজ লাগবে না? যদি কোনো পীর বলে নামাজ লাগবে না, সে কি পীর না ভণ্ড? আরে কথা বলে না, সে কি পীর না ভণ্ড? মাঝভান্ডারের কোনো পীর নামাজ নিষেধ করছে যে নামাজ পড়ো না? এই দেশে একদল মানুষ ভান্ডারের নাম দিয়া, খাজা বাবার নাম দিয়ে, ওই ল্যাংটা বাবা, কি বাবা, এই বাবা, সেই বাবা, ফোংটা বাবা, ল্যাংটা বাবা, টুনটুন বাবা, সুনটুন বাবা, বক্কর বাবা, শক্কর বাবার নাম দিয়া নিজের খাচ্যতের কারণে সে পীরের বদনাম করে। এই বাবা সেই বাবার নাম দিয়ে সে নামাজ পড়ে না, লাল সারু লাগাইয়া, বড় বড় মুস লাগাইয়া, ঘুঙ্গুর টুঙ্গুর লাগাইয়া, মামু সাজ্জা গাঁজা খায়, গাঁজা খাইয়া তরিকারও বদনাম করে, পীরেরও বদনাম করে, মাজার কি কলঙ্কিত করে। এই জন্য একদল মানুষ মাজার ভাঙতে যায়। কেন? সেখানে একদল মানুষ গাঁজা খায়। যেই মাজারের মধ্যে মানুষ গাঁজা খায়, আর সেই মাজারের পিসাবের আওলাদ অথবা খাদেমরা গাঁজা খাওয়ার সুযোগ দেয়, ওই মাজারগুলো ভাঙ্গাই দরকার। কি বলেন? কথা কি বুঝতে পারছেন? আমি কি মাজার ভাঙ্গার পক্ষে? আপনারা কি মাজার ভাঙ্গার পক্ষে? আমি কি মাজার ভাঙ্গার পক্ষে? কিন্তু না, যেই মাজারের ভিতরে নারী পুরুষ এক সাথে নাচানাচি করে, যেই মাজারের মধ্যে গাঁজা খেয়ে নাচানাচি করে, গাঁজা খাওয়ার সুযোগ পায়, যেই মাজারের খাদেম এবং পিসাবের মধ্যে নামাজ নাই, রোজা নাই, এলেম নাই, শরীয়ত নাই, ওই মাজারটি ভাঙ্গা দরকার আছে। আপনাকে আমার কথা রাগ করতেছেন? রাগ করতেছেন ভাই? না, গাঁজা খাওয়ার কোনো তরিকার মধ্যে গাঁজা নাই, গাঁজার সাথে তরিকার কোনো সম্পর্ক নাই। এটা হারাম, হারাম, হারাম। নেশা হারাম, গাঁজা হারাম। এরপরে শোনেন, মহিলা পুরুষ একত্রে নাচানাচি থাক দূরের কথা, স্বাভাবিকভাবেও কোনো মহিলা কোনো পুরুষের সামনে যাওয়া কি জায়েজ না না জায়েজ? বলেন জায়েজ না না জায়েজ? এখানে শরীয়তে পর্দার হুকুম বলতে কিছু আছে কি নেই? কোরআন হাদিসে পর্দার কথা আছে কি নেই? আপনি তো স্বামী ব্যতীত অন্য কারো সামনে, আপনার দেবরের সামনে যাওয়ার হুকুমও তো ইসলামে নেই, যদিও সামাজিকভাবে এটা ওপেন করে দেওয়া হয়েছে, নাইলে আপনি সংসার করতে পারবেন না। দেবরের সামনে যাওয়া যেহেতু নিষেধ, বড় ভাইয়ের সামনে যাওয়া যেখানে নিষেধ, উপযুক্ত হয়ে গেলে, বালেগা হয়ে গেলে, ভাই যৌবনপ্রাপ্ত, আপনি যৌবনপ্রাপ্ত, এখন আপনি কি আপনার দুলাভাই, আপনার কি কইটা রে, দেবর, ওদের সামনে যাওয়ার তো অনুমতি নেই। সেখানে একটা মহিলা মাজারে কি কেমনে নাচবে? গেল মাজারে, তারপর নাই অজু, তারপর নাই নামাজ, তারপর আবার গাঁজা ফুরের লোকে, এরপর আবার নাচানাচি। এরা কি ভণ্ড না ইমানদার? ভণ্ড না ইমানদার? একদল মুরিদের কারণে মাইজভান্ডারের বদনাম হয়। এই বেয়াদবের দল, মাইজভান্ডারের খবর জানোস? মাইজভান্ডার হলো বেলায়েতের মহাসমুদ্র। সমুদ্রের যেমন তলা নাই, মাইজভান্ডারের বেলায়েতের কোনো তলা নাই। হযরত আহমদুল্লাহ মাইজভান্ডারী, উনি কোনোদিন তাহাজ্জুদও ছাড়েন নাই। তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, উনি তো তাহাজ্জুদও ছাড়ে নাই, তুমি কোন ভান্ডারী? হ্যাঁ, উনি তাহাজ্জুদ পড়েছেন, আওয়াবিন পড়েছেন, চাষ্ট পড়েছেন, উনি কাজী ছিল, ইমাম সাহেব ছিল, উনি মাদ্রাসার একজন শিক্ষক ছিলেন, তুমি কোন ভান্ডারী? হযরত আহমদুল্লাহ আল কাদেরী, ওনার চরিত্র অনুসরণ করো, তুমি কোন ভান্ডারী? গাজাওয়ালা ভান্ডারীকে আমরা জুতার বাড়ি, আর নামাজওয়ালা ভান্ডারীকে আমরা সালাম। কথা কি বুঝতে পারছেন?
আমি কিন্তু মাঝভান্ডার দরবার শরীফের অনুসারী একজন, মাঝভান্ডারি তরিকার একজন অনুসারী, একজন খাদিম, এবং সেই তরিকায় আমি বায়াত নিয়েছি এবং সেই তরিকায় বায়াত করি, কিন্তু শরীয়তের বরখেলাফকে আমি কখনো প্রশ্রয় দেইনি, এখনো দিচ্ছি না, কিয়ামত পর্যন্ত যতদিন বেঁচে থাকি আমি দেব না। আমার কথা কেউ বেজার হলে কিছু করার নেই, গিয়ে আমার কথাগুলো আপনার পীরকে বলেন, দেখেন কি আমার কথা সাপোর্ট করে না আপনার পাগলামি কি সাপোর্ট করে, কোনটা সাপোর্ট করে দেখেন আপনি জানেন। কথা বলে আসুন আমার বিরুদ্ধে যে হুজুর তো এই কথা বলছে ভান্ডারি সম্পর্কে, উনি কি বলে মাঝভান্ডার সব পীর একসাথে করেন, করে আমার কথাগুলো নিয়ে রেকর্ড করে দেখান। মাঝভান্ডারে কোনো পীর বলেছে নামাজ লাগবে না? আমি মাঝভান্ডার সম্পর্কে কেন বললাম? দেশে কি আর উদাহরণ দেওয়ার দরবার নেই? কিন্তু মাঝভান্ডার কেন বললাম? কিছু কিছু ভক্তের কারণে মাঝভান্ডার দরবার শরীফের মাঠে কিছু বদনাম আছে, ওদের কারণে পীরের দরবারে বদনাম হয়। অথচ আমি মাঝভান্ডার দরবার শরীফের বর্তমানে যারা জিন্দা আছে এমন কোনো পীর নাই, তাদেরকে খুব গভীরভাবে তাদেরকে আমি চিনি না, জানি না, তাদের সাথে আমি কথা বলেছি, তাদেরকে দেখেছি, তাদের সাথে সফর করেছি, তাদের সাথে পারিবারিকভাবে ওঠা বসা করেছি। কই আমি তো দেখিনি ওদেরকে নামাজ ছাড়তে, আমি তো দেখি নাই কেউ জট রাখতে, আমি তো দেখি নাই কারো হাতে ঘুঙ্গুর, আমি তো দেখি নাই কারো লম্বা মুষ, আমি তো দেখি নাই কারো কেউ গাঁজা খায়, গাঁজা থাক দূরের কথা, বিড়ি সিগারেটও তো খায় না, পানও তো খায় না। আমি তো পান খাই, ওরা পানও খায় না। ওরা আল্লাহওয়ালা, ওরা মদিনার রসুলের আওলাদ, ওনারা আল্লাহ রসুলের আওলাদ, ওনারা আল্লাহওয়ালা, ওনারা নামাজওয়ালা, ওরা গাজাওয়ালা নয়। ওদের পোশাক কত সুন্দর, হাসি কত সুন্দর, ব্যবহার কত সুন্দর, আমল কত সুন্দর, আখলাক কত সুন্দর, কিন্তু আমাদের দেশে বিভিন্ন এলাকায় ওদের ভক্ত নাম পরিচয় দিয়ে ওই দরবারের বদনাম যারা করছে, এলাকার লোকদেরকে দায়িত্ব গিয়েলাম এদেরকে এলাকা থেকে বের করে দেওয়া হোক, এদেরকে ধরে অনৈতিক শরীয়ত বিরোধী কোনো কাজ করতে দেওয়া যাবে না। তবে হ্যাঁ, মাঝভান্ডার দরবার শরীফের এই তরিকার মধ্যে সেমা এবং কাওয়ালি, ওইটা আমাদের তরিকার মধ্যে আছে, চিশতিয়া তরিকার মধ্যে আছে। সে বিতর্কের ভিতরে আমি ঢুকলাম না, সেটা নিয়ে কেউ আবার আপনার ভালো লাগলে শুনবেন, আপনার ভালো না লাগলে যায়েন না, ওদের কোনাদের কাজ করতে দেন, কিন্তু এটা নিয়ে বাড়াবাড়িতে যাবেন না। এলাকার যদি আপনার কোনো কমপ্লেন না থাকে, আপনার কারো ঘুমের ডিস্টার্ব না হয়, আপনার কোনো সমস্যা না থাকে, আপনি সেমা করেন। আর আপনার সেমার দ্বারা যদি পাশের লোক ঘুমাইতে না পারে, এবাদতে ডিস্টার্ব হয়, এই ধরনের কোনো কাজ করবেন না। কারণ আমাদের সাজারার মধ্যে লেখা আছে, রাত 12টার পর কোনো খানকা, কোনো দায়রায় যেন মাইক লাগিয়ে উচ্চ শব্দে কোনো আওয়াজ, কোনো এবাদত না করা হয়। এটা আমাদের তরিকার সাজারার মধ্যে লেখা আছে। আমি সেদিকে যাচ্ছি না, এটা একটা বিতর্কের বিষয়। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, এজন্য বলছি মাঝভান্ডারি তরিকার নাম দিয়ে যারা নামাজ ছেড়ে দিয়েছে তাদেরকে সাবধান করে দিচ্ছি, ভাইয়েরা আমার কখনো এই ধরনের কাজ করবেন না। শুধু মাঝভান্ডারি নয়, বিভিন্ন ফকির বাড়ি, বিভিন্ন ফকির মামা, ওই দয়ালের বাড়ি, সেই দয়ালের বাড়ি, ওই দয়ালের বাড়ির নাম দিয়ে বাড়িকে পাগলামি করছো, আর তুমি নামাজ থেকে দূরে সরে যাচ্ছ। না না না, তুমি কোনোদিন আল্লাহওয়ালা হতে পারবে না। তোমাকে শয়তান তোমার অন্তর দখল করে নিয়েছে, তোমার ব্রেন নষ্ট করে দিয়েছে শয়তান। না না, তুমি আল্লাহওয়ালা যদি হতে চাও, আল্লাহর সঙ্গে ঘন ঘন দেখা করতে চাও, আল্লাহর সঙ্গে বেশি বেশি কথা বলতে চাও, তাহলে তুমি 5 ওয়াক্ত জমিনের মধ্যে কপাল লাগাইয়া আমার আল্লাহকে ডাক দাও, সুবহান রাব্বিয়াল আদম। আমার আল্লাহ বলেন, রুকু সিজদাকারীকে আমি পছন্দ করি। ও বান্দা, তুমি যখন রুকু করো, তুমি যখন সিজদা করো, আমি তোমার খুব কাছাকাছি চলে আসি। সুবহানাল্লাহ। এবার শুনো আমার ভাইয়া, এই জন্য আমি বলেছিলাম, এই জন্য ওলি আল্লাহর দরবারে আপনার মায়ের পেট থেকে যখন আমি জন্মগ্রহণ করেন, আপনি যখন মায়ের কি আদর পান, মায়ের আদর বোঝেন নাই, ফুফুর আদর বোঝেন নাই, মামার আদর বোঝেন নাই, মামির আদর, নানি দাদাদির আদর বোঝেন নাই, তখন আপনি হাসতেন। ওইটাকে আমরা দেওয়ার বলি, ওই হাসিটা ছিল কোনটা হাসি, ওইটা কোনো দুনিয়াবি হাসি নয়। তখন আল্লাহকে দেখতেন আর হাসতেন। এখন আপনি দুনিয়ার মায়ায় পড়ে পড়ে গেলেন না। এখন সেজন্য বলছি, আপনি যখন সব দুনিয়া পেয়ে আল্লাহকে বলে গেলেন, আবার নতুন করে আল্লাহকে দেখার এবং পাওয়ার সুযোগ হলো কামেল ওলি আল্লাহর দরবারে গিয়ে আত্মসমর্পণ করা, ওলি আল্লাহ রঙে রঙিন হয়ে যাওয়া, ওলি আল্লাহর দরবারে গিয়ে নিজেকে পরিবর্তন করে মাওলামুখী হয়ে যান। তাহলে আপনি ওই মায়ের গর্ভের মতো আবার আল্লাহকে দেখতে পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের দরকার মুর্শিদের খাঁটি তালিম, রুহানি ফয়েজ, তাওয়াজ্জু। সেজন্য রসুল প্রেম আর অলি প্রেমের মধ্যে কোনো ঘাটতি থাকা যাবে, কোনো ঘাটতি থাকা
যাবে না। আসুন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়িয়ে একটু আমরা সম্মান করি, একটু তাজিম করি, একটু আদবে রসুলকে সালাম দেই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল।